নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাইরে লকডাউন আর বাড়িতে মাছ, মাংস, ডিম, সবজি কিছুই নেই। সত্যি কি খুব চিন্তার? একদম না, কারণ তার জন্য আছে সেরা স্বাদের বাঙালি রান্না। চলুন দেখে নিই এমন দিনের জন্য কি বেঙ্গলি রেসিপি আমরা ট্রাই করতে পারি। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। তার মধ্যে কিছু টুকরো করে কেটে রাখা আলু ফ্রাই করে নেব। আলু ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবারে এই ফোড়নটাকে 10-15 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচানো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে মিনিট খানেক ফ্রাই করে নেব। 1 মিনিট ফ্রাই করার পর এবার আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, মশলাটা আমাদের প্রায় কষানো কমপ্লিট। মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আলুগুলোর সঙ্গে মশলাটা মেশাতে মেশাতে কষাতে কষাতে আরো মিনিট 2 মিডিয়াম ফ্লেমে আমাদের রান্নাটা করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমাদের একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আমি 1.5 থেকে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবারে ঝোল ফুটে উঠলে আমি ওভেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমাদের দেখে নিতে হবে যে আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়া। কিছুদিন আগে এই ডালের বড়া কি করে তৈরি করতে হয় তার রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি। সেই রেসিপির লিঙ্কটা কিন্তু এক্ষুনি স্ক্রিনের ডান দিকে ওপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়াও এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর রেসিপির শেষে দিয়ে দেব। আপনারা দেখে নেবেন খুব সহজে বাড়িতে কি করে ডালের বড়া তৈরি করা হয়। ডালের বড়া অ্যাড করার পর এবারে 3-4 মিনিট আরও এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে টেস্ট করে দিয়ে দিতে হবে। সাথে কিন্তু আমরা একটু ঘিও ছড়িয়ে দিতে পারি, তাতে রান্নার টেস্টটা আরো বেড়ে যাবে। অতি সাধারণ আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।